ডাক্তার রবিন বর্মন স্যারের কাছ থেকে এ যাবৎ যা শিখেছি সেই বিষয়গুলোই আপনাদের মাঝে শেয়ার করব। এ কারণেই এই ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেলটি খোলা। আশা করি আপনারা সবাই সাবস্ক্রিপশন করে রাখবেন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমরা জানব হোমিওপ্যাথি কি এবং হোমিওপ্যাথি কিভাবে কাজ করে এবং এই হোমিওপ্যাথি চিকিৎসা এত মানুষ কী জন্য নেয় এবং এর উপরে বিশ্বাস করে। তো চলুন সহজ ভাষায় আমরা ব্যাখ্যা করি। হোমিওপ্যাথি কি? হোমিওপ্যাথি হচ্ছে একটি বিকল্প ধারার চিকিৎসা ব্যবস্থা, যেমন ইউনানি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, হার্বাল। এটা এক একটা স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। ঠিক তেমনইভাবেই হোমিওপ্যাথি হচ্ছে একটি বিকল্প ধারার চিকিৎসা ব্যবস্থা। তো এই হোমিওপ্যাথি কিভাবে কাজ করে? হোমিওপ্যাথি কাজ করে সিমিলিমাম সিমিলিবাস কিউরেন্টা, অর্থাৎ সদৃশ্যকেই নিরাময় করে। এটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল সূত্র। অর্থাৎ যে উপাদানটা উপসর্গ সৃষ্টি করতে পারে সেই উপাদানেরই সূক্ষ্ম মাত্রা সেই লক্ষণগুলোকে দ্রবীভূত করতে পারে। এটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল ব্যাখ্যা। একটু সহজ উদাহরণ দিলেই আপনারা বুঝবেন। দেখুন, পেঁয়াজ কাটলে সাধারণত যে উপসর্গ তৈরি হয়, চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া, এটা হচ্ছে পেঁয়াজ কাটার উপসর্গ। তো এই পেঁয়াজ থেকেই হোমিওপ্যাথি ঔষধ এলিয়াম সেপা তৈরি করা হয়েছে। তো যদি কোনো পেশেন্ট আমাদের কাছে চোখ দিয়ে পানি পড়া অথবা নাক দিয়ে পানি পড়ার মতো সর্দি, কাশি, অ্যালার্জির সিমটম নিয়ে আসে, আমরা সূক্ষ্ম মাত্রায় ভাইটাল ফোর্সের অনুযায়ী যদি শক্তি ও মাত্রা নির্ধারণ করে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে এই এলিয়াম সেপা দিয়েই এই লক্ষণগুলো দ্রবীভূত করা সম্ভব। এটাই হচ্ছে লাইক কিওরস লাইক, অর্থাৎ সদৃশ্য বস্তু দিয়েই সদৃশ্য লক্ষণকে দ্রবীভূত করা। এটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল সূত্র। হোমিওপ্যাথি কি এটা আমরা জানলাম। এখন আমরা জানব হোমিওপ্যাথি কিভাবে কাজ করে। সাধারণত হোমিওপ্যাথি কাজ করে, আগে আমরা জানি হোমিওপ্যাথি আমাদের শরীরে যে ভাইটাল ফোর্স আছে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপ্ত করে, অর্থাৎ জাগিয়ে তোলে। অন্যান্য প্যাথিতে যেমন যে ড্রাগগুলো আমরা ব্যবহার করি, সেটা ইমিউন সিস্টেমকে জাগিয়ে না তুলে সরাসরি যে শত্রু আছে তাদেরকে কিল করার জন্য কাজ করে। কিন্তু হোমিওপ্যাথি বিকল্পধারার চিকিৎসা ব্যবস্থা হিসেবে সে আমাদের হিউম্যান বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে। তো স্বাভাবিকভাবে এই হোমিওপ্যাথি প্রাকৃতিক উৎস থেকে আমাদের কাছে আসে, সেখান থেকে তৈরি করা হয়। যেমন গাছ, এরপরে হচ্ছে কিছু রাসায়নিক উপাদান এবং কিছু খনিজ। এই তিনটা উৎস থেকেই আমাদের এই হোমিওপ্যাথি ঔষধ তৈরি করা হয়। এবং কিছু নোসড আছে, নোসডস, যে নোসডসগুলো আমাদের রোগ বীজ থেকে, এই রোগ বীজ থেকে আমাদের উপাদান সংগ্রহ করা হয় এবং সেই উপাদান থেকে ডাইলিউশন প্রক্রিয়ায় পোটেন্সি ঔষধ তৈরি করা হয়। এবং এই ওষুধগুলো আমাদের শরীরে কাজ করে আমাদের জীবনী শক্তি, অর্থাৎ ভাইটাল ফোর্সকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এবং এই ভাইটাল ফোর্সই আমাদের যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, সেই লক্ষণগুলোকে দ্রবীভূত করতে কাজ করে। অর্থাৎ এক কথায় যদি আমি বলি,
হোমিওপ্যাথি কিভাবে কাজ করে। হোমিওপ্যাথি এই পোটেন্টাইজেশন ঔষধগুলো কাজ করে আমাদের শরীরের ভিতরে থাকা ভাইটাল ফোর্স অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে। এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলার কারণেই এই রোগ প্রতিরোধ ক্ষমতায় যে লক্ষণগুলো আমাদের শরীরে বিভিন্ন আক্রমণের কারণে তৈরি হয়, সেই লক্ষণগুলোকে দ্রবীভূত করতে সাহায্য করে। এরপরে আমরা জানব কেন এত মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছে। দেখুন, 1 নম্বর কথা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসায় বাস্তবিক পক্ষে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম। যখন আপনি অন্যান্য প্যাথির ওষুধ খাচ্ছেন, একটা পিপিআই গ্যাসের ওষুধ খেলে আপনার বমি বমি ভাব হচ্ছে, ডায়রিয়ার ভাব হচ্ছে, আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনার ঘুম উধাও হয়ে যাচ্ছে। একটা ওষুধে এই ধরনের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আপনি একটা পেইন কিলার NSAID খাচ্ছেন, সেখানে আপনার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকছে, আপনার হার্টের বিকল হওয়ার সম্ভাবনা থাকছে, আপনার ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, হ্যাঁ, আপনার স্ট্রোকের সম্ভাবনা থাকছে। এ ধরনের বড় বড় বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের অন্যান্য প্যাথির ওষুধগুলোতে থাকে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার 1 নম্বর মূল কারণ হচ্ছে যে হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট নেই বলতেই চলে। আমরা বলি না যে হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট নেই। হ্যাঁ, হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট আছে যদি সেটাকে ভুলভাবে প্রয়োগ করা হয়, ভুলভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু যদি লো পোটেন্সিতে ট্রিটমেন্ট দেওয়া হয়, যদি লো পোটেন্সি অর্থাৎ ভাইটাল ফোর্সের মেকানিজম বুঝে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে কিন্তু ঔষধ ভুল প্রয়োগ হলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হয় না। কিন্তু হাই ডোজে উচ্চ পোটেন্সিতে যদি ভুল ঔষধ নির্বাচন করা হয়, তাহলে অ্যাগ্রাভেশন হতে পারে। এই অ্যাগ্রাভেশন দেখা গেল যে সাময়িক সময়ের জন্য অ্যাগ্রাভেশন হয়। এই অ্যাগ্রাভেশন কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং এই অ্যাগ্রাভেশনের জন্য আমাদের অ্যান্টিডোট ডোজের যে মেডিসিনগুলো সেগুলোও কিন্তু আমাদের আছে। এগুলো কিন্তু একজন দক্ষ হোমিওপ্যাথি ডাক্তার ছাড়া কখনোই হ্যান্ডেল করতে পারবে না। তাহলে 1 নম্বর হচ্ছে যে এই হোমিওপ্যাথির যে চিকিৎসা ধারা, বিকল্প চিকিৎসা ধারা, এখানে পার্শ্ব প্রতিক্রিয়া কম। এ কারণে সাধারণত মানুষ এই চিকিৎসা ব্যবস্থাটা সাদরে গ্রহণ করে। 2 নম্বর হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশের কথাই যদি আমি বলি, এখানে মহাব্বলে অর্থাৎ গ্রামে গঞ্জে অনেক দরিদ্র শ্রেণীর মানুষ থাকে, হ্যাঁ, যারা অ্যালোপ্যাথি ওষুধগুলো দীর্ঘ মূল্যে কিনে খেতে পারে না এবং দীর্ঘদিন দেখা গেল যেমন হাইপারটেনশন দীর্ঘদিন খেতে হবে, ডায়াবেটিস মেলিটাস দীর্ঘদিন যাবৎ খেয়ে যেতে হবে, ইনসুলিন দীর্ঘদিন যাবৎ নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই ধরনের যে পেশেন্টগুলো আছে, এনারা কিন্তু আর্থিক সমস্যার কারণে কিন্তু দীর্ঘদিন সময় ওষুধ চালিয়ে যেতে পারে না। এ কারণে কিন্তু হোমিওপ্যাথির শরণাপন্ন হন। কারণ 2 নম্বর কারণ হচ্ছে হোমিওপ্যাথি একটি স্বল্প মূল্যে এবং উত্তম চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হাজারো মানুষ কিন্তু ভালো হচ্ছে। তারপরে 3 নাম্বার হচ্ছে স্বাভাবিকভাবে শিশুদের জন্য। দেখুন, শিশুরা কিন্তু ট্যাবলেট, ক্যাপসুল এবং স্রাব আইটেম যেগুলো আছে, এগুলো কিন্তু সাধারণত খেতে চায় না। এগুলো শিশুদের জন্য কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায়। এ কারণে যে শিশুদের ক্ষেত্রে যেভাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ঔষধ তৈরি করা হয়, পানির সাথে ফোঁটা হিসেবে খাওয়ানো হয়, এগুলো কিন্তু শিশুদের জন্য খুবই সুইটেবল। এছাড়াও যারা মুরব্বি হয়ে যায় অর্থাৎ বয়স্ক ব্যক্তি যারা, তাদেরও ওষুধ খাওয়ার জন্য অনেকটা কষ্ট পেতে হয়। সেক্ষেত্রেও কিন্তু বয়স্কদের জন্য অনেক সুন্দর এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য কিন্তু মানুষ এই হোমিওপ্যাথিকেই বেছে নেয়। এছাড়াও অন্যান্য 4 নম্বর হচ্ছে যে মানুষের রোগকে নয়, মানুষকে ট্রিটমেন্ট দেওয়া হয় হোমিওপ্যাথিতে। এই বিষয়টা যারা অলরেডি হোমিওপ্যাথিতে জেনেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, তারা কিন্তু অনেক বেশি হোমিওপ্যাথিতে ঝুঁকে যায়, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে থাকে। স্বাভাবিকভাবে যে ব্যক্তিটা একবার জেনে যায় যে হোমিওপ্যাথি আসলেই কাজ করে, তার জন্য হোমিওপ্যাথিতে আসাই সহজ হয়। যেমন হোমিওপ্যাথি রোগ নয়, রোগীর চিকিৎসা করে, আর অন্যান্য প্যাথিতে রোগের চিকিৎসা করে।
তো একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, হোমিওপ্যাথিতে আসে, তখন আমরা তার টোটাল বায়োডাটা অর্থাৎ কেস টেকিং করি। তো কেস টেকিং করতে করতে দেখা গেল যে 10 থেকে 20টা মিনিট সময় তার পিছনে ব্যয় করতে হয়। সেখানে একটা হৃদ্রতার সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা রোগীকে বুঝিয়ে দেই যে আপনার এইভাবে না এইভাবে এই রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধছে, আপনার শরীরের ভিতরে আসছে। তো স্বাভাবিকভাবে আপনি এই পথ্যগুলো খাবেন না, এই সিস্টেমগুলো মেনটেন করবেন। এভাবে কিন্তু দীর্ঘ একটি কেস হিস্ট্রিতে রোগীর সাথে একটা হৃদ্রতার সম্পর্ক তৈরি হয়, বিশ্বাসের জায়গা তৈরি হয়। এখানে কিন্তু রোগী অনেকটা সুস্থ হয়ে যায়। আমরা স্বাভাবিকভাবে হোমিওপ্যাথি ল অনুযায়ী ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আমরা কখনোই রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। তো এক্ষেত্রেও কিন্তু রোগীরা আস্থা পায়। এ কারণে কিন্তু হোমিওপ্যাথিতে স্বাভাবিকভাবে অনেকেই ঝুঁকে থাকে এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে থাকে। এটাকেই আমাদের বলা হয় লাইক কিওরস লাইক, অর্থাৎ সদৃশ্য লক্ষণকেই সদৃশ্য ঔষধ দ্বারাই নিরাময় করা। এটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল মন্ত্র। তো সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যেভাবে আমি ডাক্তার রবীন বর্মন স্যারের কাছে শিখছি, সেভাবে আপনাদের শেখানোর চেষ্টা করব। আশা করি ইউনিক হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার মন্তব্য আমাদের কমেন্টে করবেন। কোন ওষুধগুলো আপনাদের ক্লাস নিলে সুবিধা হবে, কোন সিস্টেমে আপনাদের ক্লাস নিলে সুবিধা হবে, কোন বিষয়গুলোর উপরে আমি লেকচার দিব, সবগুলো আপনারা কমেন্টে জানাবেন। আমি সেভাবে আপনাদের ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।